টাকা, বাংলার টাকা ইডি কেন তুললো? কারণ তৃণমূল চুরি করলো। তৃণমূলকে চুরি করতে দিল কে? বিজেপি। অভিষেককে ধরছে না কেন? বিজেপি, RSS, সেটা ওদের মিলিভাগাত। ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে, সেটা থেকে আড়াল করার জন্য এসব কথা বলছে। তো তার আগে চিটফান্ডের টাকা ফেরত দিয়েছে? কত টাকা উদ্ধার হয়েছিল? ফেরত দিয়েছে? পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যে টাকাগুলো উদ্ধার হয়েছে সেগুলো ফেরত দিয়েছে? যে টাকাগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের, অনুব্রত, সেগুলো ফেরত দিয়েছে? তাহলে ভোটের সময় এটা চালাকি। মোদী যেরকম 15 লক্ষ টাকা দেবে বলেছিল, কালো টাকা নিয়ে সেটা দিয়েছে। তো এইসব জুমলা তোমাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে একদম বিচ্ছিরি লাগে। মালদা মুর্শিদাবাদে ভাঙন হচ্ছে একটা স্থানীয় সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন কাজ হয়নি, ভোট এসেছে এই বছর, সেই ভাঙন কোনো ইস্যুই নয় যে মানুষের একটা। কে বলেছে ইস্যু নয়? গত 1 বছরে মালদা মুর্শিদাবাদে আমি 4 বার এসেছি ভাঙন এলাকায়। আমাদের মানুষরা খিচুড়ি রান্না করে খাইয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভাঙন নিয়ে একটা কথা বলেনি। যখন বামফ্রন্ট সরকার ছিল, পার্লামেন্টের মধ্যে আমরা যখন ছিলাম, লড়ে ভাঙন রোধের ব্যবস্থা শুরু করিনি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখনো গিয়ে দেখবে তুমি ফরাক্কার কাছে, সেখানে কলোনি আছে। এখন বাজার তলিয়ে গেছে, একটা গোটা অঞ্চল তলিয়ে গেছে এই জেলায়। কিন্তু তৃণমূল, বিজেপি কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি ছাড়া আর কিচ্ছু দেখে না। ফরাক্কা ব্যারেজের পরে এটা পরিকল্পনা হয়েছিল দক্ষিণে এবং উত্তরে ফরাক্কা ব্যারেজের পূর্বে এবং পশ্চিমে নির্দিষ্ট এলাকা জুড়ে কেন্দ্র সরকারের দায়িত্ব। মোদী সরকার আসার পরে সব টাকা বেনারসে খরচা করছে, গঙ্গার টাকা, সেটা এখানে নিয়ে আসছে না। আর তৃণমূল যেহেতু কাটমানিতে ধরা পড়ে গেছে, চিট ফান্ডে ধরা পড়ে গেছে, এই জন্য এটা নিয়ে একটা কথা বলছে না। নিজেরাই উল্টে যাচ্ছে। ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি গোটা বিশ্বের। নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির পরে এই ইলেকট্রাল বন্ড, যেখানে 1 নম্বর অপরাধী হচ্ছে বিজেপি, 2য় নম্বর অপরাধী হচ্ছে তৃণমূল। আর এই জন্যই ওরা নিজের মধ্যে তোমাদের মাধ্যমে একটা মিথ্যে ঝগড়ার কথা বলছে, কিন্তু আদতে টাকা চুরি করেছে। এবং এটা আমার যদি কথা বিশ্বাস না হয়, তাহলে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি, তার বরকে জিজ্ঞেস করো, সে বলে দিয়েছে কিরকম চোর বিজেপি। এই রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন শ্রমিকরা। এই রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের রাজ্যে চলে গিয়েছে। ক্ষমতায় এলে আমরা সমস্ত পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনবো বলছেন বিরোধী দলনেতা। তো সংবিধান পড়েছে? সংবিধানের অনুযায়ী রাজ্য কেন্দ্রের তালিকা আছে, তার মধ্যে 85 নম্বর ধারা হচ্ছে কেন্দ্রের তালিকায় লেখা আছে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের। এই এত অপদার্থ বিজেপির নেতা যে সংবিধান পর্যন্ত পড়েনি, তার জানা উচিত যে কেন্দ্রের তালিকাভুক্ত ব্যাপারে সে কি করেছে বিজেপি। পরিযায়ী শ্রমিকদের লাশ কেন আসছে, কেন সেই রাজ্যে ক্ষতিপূরণ দিচ্ছে না, আর কেন এ রাজ্যে শিল্প তাড়ানোর জন্য মুকুল রায়, মমতা আর এই শুভেন্দু একসঙ্গে টাকা খেয়ে গুজরাটের দালালি করে এখান থেকে কারখানা পাঠিয়ে দিয়েছিল। আগে তার জবাব দিতে। কেন্দ্রীয় এজেন্সি ডিরেক্টরদের প্রার্থী করুন, 4 আসন ফাঁকা রয়েছে, ডায়মন্ড হারবারে ইডি ডিরেক্টরকে প্রার্থী করুন, মেঘের লড়াই নয়, সরাসরি লড়াই করুন। এদিকে আপনারা তো এখন প্রথমত মেঘের আলার শব্দটা প্রথমে মোদী বলেছিল রাজনীতি মঞ্চে, তারপর ও বলছে, তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক। আর এসব ডায়লগ দিয়ে লাভ নেই। বাইরে এসে বাঘের বাচ্চার মতো ইডি অফিসে বাইরে বলে, আর ভেতরে গিয়ে কিউ করে, আর নাগপুরে গিয়ে ভেট পাঠায়, আর মোদী অমিত শাহের কাছে গিয়ে পায়ের প্রণাম দেয়। এসব তৃণমূলকে সব চিনে নিয়েছে, ওসব বলে লাভ নেই। আর আমরা কোথায় প্রার্থী দেবো, কাকে প্রার্থী দেবো, সেটা আমরা ঠিক করবো। তৃণমূলের মতো RSS এর নির্দেশে প্রার্থী দেবো নাকি? ভোটে লড়ার মতো টাকা নেই, অপূর্বা পোদ্দার বলছে ভোটে লড়ার মতো। এটা নির্মলা সীতারামন ডায়লগ দিয়েছে, এসব রিপিট ডায়লগ, অরিজিনাল ডায়লগ কিছু বলো। কৃষ্ণনগরের রাজমাতাকে ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলার বাজেয়াপ্ত হওয়া 3000 কোটি টাকা গরিবদের মধ্যে ফেরত দেবো। সেটা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 3000। আমি এর মধ্যে কি বলবো? তোমাদের কাছে অভিষেক ছাড়া আর মোদী ছাড়া অন্য কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করো। এত হাঁটলাম, শোনো সীমানার চাষিদের অসুবিধে তোমাদের কাছে খবর নয়। 3000 কোটি টাকা দেওয়াটা চলো চলো কি